জাকাতের হিসাব সেরে ফেলেন। যাদের নিসাব পরিমাণ সম্পদ আছে এবং তা 1 বছর স্টে করেছে, জাকাত আমরা অনেকে রমজান মাসে দেই। কিন্তু সাহাবীদের আমল ছিল, তাবেঈদের আমল ছিল, তারা রমজান মাসে জাকাত না দিয়ে রমজানের আগের মাস, কোন মাস এটা কোন মাস বলেন, কোন মাস? শাবান মাসে তারা জাকাত দিতেন। কেন জাকাত দিতেন? জাকাতের 8টা খাত আছে, 8 শ্রেণীর লোকদেরকে জাকাত দেওয়া যায়, তার মধ্যে গরিব মানুষও অন্তর্ভুক্ত আছে না নাই? রমজান মাস আসলে এমনিতেই তো কিছু সিন্ডিকেটরা, কিছু কসাইরা দাম বাড়ায় ফেলে, আর গরিব মানুষরা চিন্তায় থাকে, হায় রে কেমনে রমজান মাস কাটাবো, আমি কি আমার কাজ কাম করবো না ইবাদতে মন দিব, টেনশনে পড়ে যায় মানুষ। এজন্য সাহাবীরা যেটা করতেন, রমজান মাসের আগে শাবান মাস চলে আসলে তারা হিসাব নিকাশ করে, খাতা কলম নিয়ে হিসাব নিকাশ করে জাকাতের টাকাগুলো তারা শাবানে দিয়ে দিতেন। কেন? যাতে করে গরিব মানুষরা জাকাতের এই টাকাগুলো পেয়ে রমজান মাসে তারা ঘরের বাজার খরচ করে বিনা টেনশনে গরিব মানুষরাও যেন নিশ্চিন্তে নির্বিঘ্নে রমজানে ইবাদতে মনোনিবেশ করতে পারে। এজন্য তারা রমজানের আগেই শাবানে জাকাত দিয়ে ফেলতেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা জাকাত দিব, চলেন একটা হিসাব করে ফেলি। আজকে তো জানলেন ফজিলতের কথা, এজন্য আপনারাও বাড়ি থেকে হিসাব করে ফেলেন। হিসাব কইরা শাবান কিন্তু শুরু হয়ে গেছে, 10 দিন চলে গেছে, আপনারা হিসাব নিকাশ আরম্ভ করেন। আর জাকাতের টাকা অনুমান করে দিলে চলবে না। যে ব্যক্তি জাকাত ফরজ হওয়ার পরেও জাকাত দিবে না, তার সম্পদ কিয়ামতের দিন তার জন্য